ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। চট্টগ্রামে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে কফিন মিছিল বের করে জুলাই ঐক্য। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। রাজশাহীতে জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের দাবি জানান তারা। ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে। হাদি খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ছাত্র জনতা। লক্ষ্মীপুরে কফিন মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। এছাড়া বিক্ষোভ মিছিল হয়েছে বরিশাল, গাজীপুর, দিনাজপুর, বান্দরবান, নওগাঁ, বাগেরহাট সহ বিভিন্ন জেলায়। সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা চাই হাদির খুনিকে অবশ্যই খুব দ্রুত আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করুক। এই হত্যার বিচার যদি না হয়, ভবিষ্যতে আমাদের জুলাই আন্দোলনের যারা এই সমন্বয়ক বা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তাদের উপরে এরকম হয়তো অ্যাটাক আসতে পারে। বা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি জানাবেন, বক্তারা কি বলছেন? মেহেদী, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জুলাইয়ের সাহসী কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এবং তারপর থেকে এখন পর্যন্ত এক মুহূর্তের জন্য শাহবাগ থেমে থাকেনি। আমরা দেখেছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত দফায় দফায় বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা আছেন তারা আসছেন এবং তারা সেখানে কিন্তু ভিড় করছেন এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের কথা কিন্তু এখানে খুব একটাই, যে ভারতীয় আধিপত্যবাদের যে বিস্তার, সেই বিস্তারকে বাংলাদেশে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না এবং অনতিবিলম্বে হাদির যে হত্যার বিচার, সেই বিচার করতে হবে এবং তার যে খুনি রয়েছে সেই খুনিকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে এবং এমন একটি বিচার এই দেশে কায়েম করতে হবে যে এই বিচারের মাধ্যমে দেশে অন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাযজ্ঞ যাতে আর না চলে, সেই দাবি কিন্তু আসলে শাহবাগ থেকে করছেন তারা। এবং আপনাকে যদি শাহবাগের পরিস্থিতি জানাচ্ছিলেন শিকদার মেহেদী হাসান।